কলকাতার জনপ্রিয় একটা ডেজার্ট হলো রাবড়ি। এটি একটি অনেক আকর্ষণীয় এবং জনপ্রিয় একটা ডেজার্ট। আসছে ঈদ, আর ঈদে আপনারা এই ডেজার্টটা খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন। কম খরচে ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে দারুণ মজার এই রাবড়ি তৈরি করে নিতে পারবেন। রাবড়িটা দেখতেও যতটা আকর্ষণীয় আর খেতে আলহামদুলিল্লাহ তার থেকেও অনেক বেশি মজার হয়ে থাকে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, বরাবরের মতো সহজভাবে একটা সহজ রেসিপি আপনাদের সাথে উপস্থাপন করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রাবড়ি আমি অল্প উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট তৈরি করে দেখাবো। ইনস্ট্যান্ট এই রাবড়ি তৈরি করার জন্য লাগবে পাউরুটি। এখানে আমি ছোট সাইজের পাউরুটির পিস নিয়েছি 8টা। আপনারা যদি বড় সাইজের পাউরুটির পিস নেন সেক্ষেত্রে এখানে 4টা পিস নিয়ে নেবেন। পাউরুটির যে ব্রাউন অংশটা আছে সেইটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন, অথবা হাত দিয়ে ভালো মতো গুঁড়ো করে নিতে পারেন। তো আমি এখানে পাউরুটিগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন রাবড়ি তৈরি করার জন্য এখানে একটা পাতিলে নিয়েছি 1 লিটার গরুর দুধ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রাবড়িটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। যেহেতু এটা ইনস্ট্যান্ট রাবড়ি তৈরি করছি, তাই অবশ্যই এখানে গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো দুধটা আমি ভালো মতো মিশিয়ে নিয়ে এখন আমি চুলাটা অন করে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পর এই দুধটাকে এখন জাল করব 3 থেকে 4 মিনিট মতো। দুধটা আমি আগে থেকেই একটু জাল করে রেখেছিলাম। তো এখানে 3-4 মিনিট ভালো মতো আমি দুধটাকে ফুটিয়ে নেব। আর দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন আমরা যে পাউরুটিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই পাউরুটিটা এখন এই দুধের ভেতরে দিয়ে দিব। দুধের মধ্যে এই পাউরুটিটা দিলে রাবড়ির টেস্টের কোনো পরিবর্তন আসে না, অনেক ভালো লাগে খেতে। তো এখন পাউরুটিটা দিয়ে আবারও জাল করব 4 থেকে 5 মিনিট মতো। পাউরুটি দিয়ে জাল করতে করতেই দেখবেন যে রাবড়িটা বেশ ঘন হয়ে আসবে। অর্থাৎ এই দুধটাকে আমাদেরকে জাল করতে হবে যতক্ষণ না ঘন হয়ে আসে। এই রাবড়িটা কলকাতায় দুইভাবে কিন্তু তৈরি করা হয়। একটা হচ্ছে শুধুমাত্র দুধ জাল দিয়ে রাবড়ি তৈরি করা হয়, সেখানে দুধের পরিমাণটা অনেক বেশি থাকে। আরেকটা তৈরি করা হয় এভাবে, অর্থাৎ ইনস্ট্যান্ট। অল্প দুধ দিয়ে অল্প সময়ে আপনারা ইনস্ট্যান্ট এই রাবড়িটা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে বেশ 4 থেকে 5 মিনিট মতো জাল করে নিয়েছি। দুধটা এই পর্যায়ে বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ। তবে 1/3 কাপ পরিমাণ চিনি পুরোটা এখন দিলাম না, এখান থেকে অর্ধেক পরিমাণ চিনি দিয়ে খুব ভালো মতো দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বাকি যে চিনিটুকু আছে সেটা দিয়ে আমরা ক্যারামেল তৈরি করে নিব। এখন এর সঙ্গে আমি দিচ্ছি কাঠবাদাম কুচি এবং কাজু বাদাম কুচি। আপনারা এখানে কিশমিশ দিতে পারেন অথবা পেস্তা বাদামও দিতে পারেন, অর্থাৎ আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম এখানে দিয়ে নিতে পারবেন। তো আমি 2 ধরনের বাদাম দিয়ে দিলাম। আর এখানে 1/4 কাপ করে বাদাম রয়েছে। বাদামের কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী বা পছন্দ অনুযায়ী বাদামটা দিয়ে নেবেন। বাদামটা দিয়ে আবারও জাল করে নিব 3 থেকে 4 মিনিট, অর্থাৎ যতক্ষণ না ঘন হয়ে আসে। তো এই যে রাবড়িটা বেশ ঘন হয়ে এসেছে, এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। বাকি যে চিনিটুকু উঠিয়ে রেখেছিলাম সেটা একটা প্যানে নিয়ে নিলাম। এরপর অপেক্ষা করব যতক্ষণ না ক্যারামেল হয়ে আসে। তো চিনিটা যখন ক্যারামেল হয়ে যাবে, অর্থাৎ কেবল একটু রং ধরতে শুরু করবে, তখন আমাদেরকে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে যাতে করে পুড়ে না যায়। পোড়া ক্যারামেল দিলে রাবড়ির টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু অপশনাল। ক্যারামেলটা দিলে দেখতে ভালো লাগে, অর্থাৎ রাবড়ির কালারটা বেশ ভালো আসে, সেজন্যই এই ক্যারামেলটা দেওয়া হয়। তো ক্যারামেলে যখন কালার চলে আসবে তখন জাল করে রাখা রাবড়িটা পুরোটাই ঢেলে দেওয়া হলো এখানে। এখন ক্যারামেলের সঙ্গে খুব ভালো মতো রাবড়িটা মিলিয়ে নিতে হবে। এখন 1 থেকে 1.5 মিনিট মতো জাল করব, তাহলে আমাদের এই ইনস্ট্যান্ট রাবড়ি তৈরি হয়ে যাবে। এই রাবড়িটা তৈরি করতে 15 থেকে 20 মিনিটের বেশি সময় কিন্তু লাগে না। তো আমার এখানে একদম পারফেক্টলি রান্না করা হয়ে গেছে। এটা কিন্তু এর থেকে বেশি ঘন করা যাবে না। রাবড়িটা যখন ঠান্ডা হয়ে যাবে আর আমরা যখন ফ্রিজে রাখবো, এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। তাই এরকম ঘনত্বে আসলে আমাদেরকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তো রাবড়িটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন
একটুখানি ঠান্ডা হয়েছে তাতেই রাবড়িটা কতটা ঘন হয়ে গেছে। এটা যখন আমরা ফ্রিজে রাখবো তখন আরও ঘন হয়ে যাবে। আর এই রাবড়ি এমনি খেতেও ভালো লাগে, গোলাপ জামুন দিয়েও সার্ভ করতে পারেন, জিলাপি দিয়েও সার্ভ করতে পারেন, তুলুম্বা মিষ্টি দিয়েও সার্ভ করতে পারেন। অর্থাৎ মিষ্টি জাতীয় যে কোনো জিনিস দিয়ে আপনারা সার্ভ করতে পারবেন। তো আমি যেহেতু গোলাপ জামুন গতদিন বানিয়েছি তাই গোলাপ জামুন দিয়েই সার্ভ করব। আর এই গোলাপ জামুনের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি আপনাদের সাথে। যারা রেসিপিটি দেখেছেন তারা তো দেখেইছেন, আর যারা দেখেননি তাদের জন্য রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখান থেকে একটা গোলাপ জামুন আমি কেটে নিয়েছি। আর গোলাপ জামুনগুলোর সাইজ যেহেতু আমি বড় করে তৈরি করেছি তাই একটা গোলাপ জামুন কেটে নেওয়ার পরেও দেখুন কতগুলো পিস হয়েছে। তো এখানে আমি গোলাপ জামুনগুলো দিয়ে সাজিয়ে নিলাম। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ঈদে এই সহজ ডেজার্টটি তৈরি করবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। খুবই মজাদার একটা ডেজার্ট, দেখতেই তো পেলেন কত অল্প উপকরণে অল্প সময়ে এটা বানিয়ে নেওয়া যায়। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।